এটা কি মনা? এটা হচ্ছে কাঁঠাল বিচি। কাঁঠাল বিচি শুকনা মরিচ কি বানাচ্ছি দেখি বলো তো। বলতে তো পারবা না। তাহলে কি করতে হবে? ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে, কেমন? কাঁঠাল বিচি তোমরা বাজারে থাকতে কিনে আনি খাইও, আর আমার ফ্রিজে ছিল তো সেজন্য ফ্রিজ থেকে বের করে এগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ভালো করে ওয়াশ করার পরে এগুলো এবার কি করছি, ফানে দিয়ে কাঁঠাল বিচি সিদ্ধ হওয়ার মতো বেশ করে ফানে দিছি। তারপর শুকনা মরিচ, তারপর একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কাঁঠাল বিচি ধরে একটু গলে গেলে তারপর নামিয়ে ফেলতে হবে। নামানোর পরে কয়েক পিস রসুনের খোসা দিছি, খোসা বলতে কয়েক পিস রসুনের কি আর একটা কাঁচামরিচ দিছি। জাল যেরকম করে ততটুক জাল দিতে পারো। ব্লেন্ডার করছি, ব্লেন্ডার একদম সুন্দর টেস্ট, স্মুথ কি হয়েছে, পেস্ট হয়েছে একদম ম্যায়োনিজের মতো হয়েছে না? তারপর একটা ফ্রাই প্যানে বেশি করে পেঁয়াজ দিই, পেঁয়াজ যত দিবি তত মজা। তারপরে দেবো কি রসুন কুচি দেওয়ার পরে এগুলো দুটোটা লাগতে লাগতে একদম ব্রাউন ব্রাউন কালার করে ফেলতে হবে। যতক্ষণ ব্রাউন কালার হবে না ততক্ষণ এগুলো করবে লারিং চাটনি করবে। লারিং যদি ব্রাউন কালার যখন হয়ে গেছে ব্ল্যান্ডে করে রাখছি কাঁঠাল দিছি, এগুলো সুন্দর করে সাবুনে ডালিয়ে দেবো। ঢালার পরে এবারে না কাজ শুরু। এগুলো এমন ভাবে লাগতে হবে যার হাতের ডোয়াগুলো ব্যথা উঠে যায়। রাতের একটা না ফাঁকাইতে হবে, বুঝছো? এমন ভাবে লাগতে হবে, কারণ না লাগলে তো বেশি লাগে যাবে গা। লাইনিং চাইনিং করতে করতে এগুলো মধ্যে এবার হলুদ গুঁড়া, তারপরে মরিচ, হলুদ আর মরিচ দিচ্ছি। দেওয়ার পরে দিচ্ছি কি একটু করে লেবুর রস আর একটা ম্যাজিক মশলা না দিলেও চলে। আমি যে লেবুর ফ্লেভারটা ভালো লাগে না, তো সেটা একটা ম্যাজিক মশলা দিচ্ছি একটু মজা হওয়ার জন্য। আর পরে এবার শুরু। আর লবণটা একটু চেক করে কিংবা আমি সিদ্ধ করার সময় লবণ দিছি তো, সেটা একটু চেক করে তারপরে লাগছে আর একটু দিছি। এবার লাগতে লাগতে কোন ভর্তা তো ধনিয়া ভাতা ছাড়া হবে না। ভর্তার মধ্যে ধনিয়া ভাতা লাগবে। ধনিয়া ভাতার ফ্লেভারটা ছাড়া কি ভর্তার মুখে মজা হয়? সেজন্য এবার ধনিয়া ভাতা দিছে, আবার লারিং করতে করতে এবার দিই সরিষার তেল ছাড়াও কিন্তু ভর্তা মজা নেই। সরিষার তেল না হলে কি ভর্তা কিসের মজা? সেজন্য বেশ করে আবার সরিষার দিতে, আবার লারিং এমন ভাবে লারিং আর চারিং করতে হবে, হাতের ডোয়াতে ব্যথা করতে হবে। ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে যেতে হবে। মানে ফ্রাই প্যান বলবো যে তোমার বত্তা করে ফ্রাই প্যান থেকে তুলি গেল, আমি ফ্রাই প্যান আমি আর হাত খেয়েছি না, ফ্রাই প্যান এরকম হার বানিয়ে দিতে হবে। সেরকম করে লারিং চারিং দিতে হবে। এরকম করে লারিং চারিং করতে করতে লাস্টে আর টুকু ধনিয়া ভাতা দিবে, কেন? ডেকোরেশন সুন্দর লাগার জন্য। সুন্দর যখন লাগবে তখন কাটকে মনে হবে সেজন্য সুন্দর হচ্ছে আর একটু ধনিয়া ভাতা দিছি। তারপর সুন্দর একটা প্লেটে সাদা কোথায় চলে আসছি, বাগানে চলে আসছি। বাগানে আসলে সব না তুললে যদি একটু না দেবে তোমার খুব সুন্দর লাগবে। সেই জন্য আর কাঠে বসে থাকতে থাকতে কি করতে হবে, বাড়া খেয়ে ফেলতে হবে। তাড়াতাড়ি যাও।